নারায়ণগঞ্জ জামতলা অক্টোফিসের সামনেই দ্য 736 রেস্টুরেন্টে। রেস্টুরেন্টে ঢুকেই খুব ভালো লাগলো, একটা সুন্দর একটা পরিবেশ নিয়ে রেস্টুরেন্টটি তৈরি করেছে আর খুবই সুন্দর করে ডেকোরেশন করেছে, একদম খোলামেলা লাইটিং করা, খুব সুন্দর করে ওরা সাজিয়ে নিয়েছে। আমার কাছে রেস্টুরেন্টে ঢুকেই মনে হয়েছে ওরা মুন্সিগঞ্জের ঐতিহ্য তুলে ধরেছে। এটা শুধুমাত্র আমার মতামত। আর প্রত্যেকটা কোনায় কোনায় ওরা অনেক সুন্দরভাবে লাইটিং করেছিল আর এমন মনে হচ্ছিল এটা একটা রিসোর্টের মতন। আর আমার মনে হচ্ছিল যে এটা গায়ে হলুদের জন্য একটি পারফেক্ট জায়গা হবে। যদি কেউ গায়ে হলুদের অনুষ্ঠান করতে চান তাহলে এখানে করতে পারেন। আমার কাছে মনে হয়েছে গায়ে হলুদ করলে এই জায়গাটা একদমই আদর্শ একটি জায়গা হবে, খুবই সুন্দর হবে। মেহেদি অনুষ্ঠান, গায়ে হলুদ, এসব অনুষ্ঠানের জন্য এই জায়গাটি একদমই পারফেক্ট। তো আমার কাছে খুবই ভালো লেগেছে। তো আমি একটু ঘুরে ঘুরে দেখতেছিলাম, ফ্রেন্ডরাও আসছি, ওরাও ছবি তুলতেছে, আমরাও তুলতেছিলাম। তো খুবই ভালো লাগতেছিল, আলহামদুলিল্লাহ। খুব সুন্দর একটি জায়গা দেখা হলো, একদম মনের মতন। গ্রাম্য পরিবেশ দেখতে হলে টাকা খরচ করে আর গ্রামে যেতে হবে না, এখানে এসে একটু ফিল নেওয়া যাবে। ওই পারে একটা দোতলা টিনের ঘর দেখা যাচ্ছে, তো আমরা ওই পারে যাব। তো ওই পারে যাওয়ার জন্য এখানে কাঠের সুন্দর ব্রিজ করে দিয়েছে, তো ব্রিজ দিয়ে হেঁটে যেতেও খুব ভালো লাগছিল আমার কাছে। তো ঘরটা দেখে আমার কাছে মনে হয়েছে যে মুন্সিগঞ্জের ঐতিহ্য তুলে ধরেছে তারা, তো তার জন্য আর কি বলা। তো এই তো এখান থেকে ওই সাইডের ভিউটা খুব সুন্দর দেখা যায়। আর ওই সাইডে লাইটিংটা একটু বেশি ছিল, ক্যামেরাতে লাইটিং ইফেক্টটা তেমন একটা ভালো লাগছিল না, কিন্তু এভাবে যখন আমরা দেখেছি অনেক ভালো লাগতেছিল। ওই সাইডের ভিউটা লাইটিং খুব সুন্দর লাগছিল। তো আমরা এখন ঘরের ভিতরে ঢুকলাম। তো ঘরের ভিতরে ঢোকার আগে একটা বারান্দা পরে, তারপরে ওরা সুন্দর একটি ঝাড় লাগিয়েছে ঘরের ভিতরে। আর ঘরের ভিতরেও খাওয়ার ব্যবস্থা করেছে, সুন্দর করে টেবিল গুলা রেখেছে, ভালোই লাগতেছিল। আরো গুছানোর কাজ বাকি আছে ওদের, যতটুকু দেখে মনে হয়েছে। তো এখন আমরা উপরে যাচ্ছি। তো আমার মেয়ে সিঁড়ি দেখে তো অনেক খুশি হয়েছে, যে কাঠের বাড়িতে ডুপ্লেক্সের মতন করা। সিঁড়ি দিয়ে এখন দোতলায় চলে যাচ্ছি, দেখি গিয়ে দোতলায় কেমন করে সাজিয়েছে। দোতলা উঠেই সুন্দর একটি ঝাড় চোখে পড়ে। তো এই জিনিসটা আমার কাছে খুবই ভালো লাগে, একদম সিম্পলের মধ্যে। দোতলায়ও সুন্দর মতন টেবিল চেয়ার বিছানো ছিল, যে যেখানে বসে খেতে ইচ্ছে করে সে সেখানেই খেতে পারবে। তো আমি বাহিরটাই লাইক করি, কারণ সবসময় তো ঘরের ভিতরে থাকি, তো বাহিরে খেতে আমার কাছে বেশি মজা লেগেছে। তো বারান্দায় আসি, দোতলায়ও এই বারান্দাটা খুব সুন্দর। তো আমি বারান্দায় এসে ভিউটা নেই, নিচের ভিউটা খুবই সুন্দর লাগতেছিল আমার কাছে। আর লাইট তো আমার কাছে এমনি অনেক বেশি ভালো লাগে। এখানে প্রত্যেকটা জায়গা ছবি তোলার জন্য উপযোগী ছিল। তো আমরা এখানে ইচ্ছে মতন ছবি তুলি। তো অনেক আপুরাই সুন্দর করে সেজে শাড়ি পরে এসেছে, আমার কাছে খুবই ভালো লাগতেছিল। তো আমরা এখন নিচে চলে যাচ্ছি। তো আমরা বাহিরেই ডিনার করব চিন্তা করেছি। তো এই ব্রিজটা আমার কাছে খুবই ভালো লেগেছে। তো আমার ফ্রেন্ডকে বললাম আমাকে একটু ছবি তুলে দে, আমি একটু ঢং করি, এটা স্মৃতি হিসেবে থেকে যাবে। তো এখানে এসে দেখি বারবিকিউর ব্যবস্থা আছে, ওরা এখানে ফিশ বারবিকিউ করছে, যারা অর্ডার দিয়েছে তাদের অর্ডার কমপ্লিট করছে। রেস্টুরেন্টে ঢোকার সাথে সাথে এই জায়গাটা আমার খুব ভালো লেগেছে, তার জন্য এখানেই বসা। এই সময়টা যখন ভয়েস দিচ্ছিলাম তখন ওদের মেনুতে আমার নজর পড়ে যে